কোনো কাজ যদি মিস্ত্রি ছাড়া আমরা নিজেরা করে নিতে পারি তাহলে আমাদের খরচ অনেকাংশে কমে যায়। বন্ধুরা, আজ তোমাদেরকে শেখাবো ওয়াল পুট্টি নিজেরা বাড়িতে কিভাবে করে নিতে পারবে স্টেপ বাই স্টেপ। পুট্টি করার জন্য তিনটে জিনিসের দরকার পড়ে। এক হলো ফ্রেঞ্চ চক, দ্বিতীয় হলো পুট্টি এবং তৃতীয় হলো একটা ফাইবার। প্রথমে বাজার থেকে কিনে আনা ফ্রেঞ্চ চক আর পুট্টি, সেটা বিড়লা পুট্টি হোক বা জেকে ওয়াল পুট্টি হোক, একসাথে মাখিয়ে নেবে। ফ্রেঞ্চ চকের পরিমাণটা একটু অল্প দেবে। এরপর জল দিয়ে এটাকে এমনভাবে মাখতে হবে যেন এর মধ্যে কোনো দানা না থাকে। জলের পরিমাণটাও আমি বলে দিচ্ছি। জল লাগে 20 লিটার ওয়াল পুট্টিতে 10 লিটার মতো। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ছেড়ে দিতে হয়। এতে কি হয়, এর মধ্যে পলিমার বলে একটা কেমিক্যাল থাকে যেটা খুব ভালোভাবে স্প্রেড করে যায়। আর ফ্রেঞ্চ চকটা কেন দিই সেটাও আমি বলে দিচ্ছি। ফ্রেঞ্চ চকটা দিলে এর যে কামড়টা আছে, অনেক সময় পুট্টিটা অনেক হার্ড হয়ে যায়। এতে দেয়ালটার কোনো আর ফাটল আসে না। পুট্টি করার পরে অনেক সময় দেয়ালে ফাটল এসে যায়, সেই ফাটলটা আসবে না যদি একটু ফ্রেঞ্চ চক এর মধ্যে মিশিয়ে দেওয়া হয়। এবং যখন তুমি ঘষবে সেই ঘষাটাও খুব ভালো হবে। এরপর আমাদের পুট্টি করার পালা। এবার বাজার থেকে যে আমরা ফাইবারটা কিনে এনেছিলাম, মানে যাতে করে পুট্টিটা করব, এরকম দুটো লাগবে, কিন্তু কখনোই সিঙ্গেল কিনে নেবে না। এই দুটো ফাইবারকে নিয়ে আমরা এবার পুট্টি করব। প্রথম কোট যখন আমরা করছি, সব সময় 2 কোট পুট্টি হবে। প্রথম কোট যখন আমরা করছি কখনো ভয় খাবে না। আর বন্ধু, যে কোনো কাজ কি বলতো, নিজে যতক্ষণ না করছো তোমার যে স্মুথনেস, যে আর্টটা, সেটা খুলে বেরোয় না। আর দু একবার করার পরেই তোমার আর্টটা অনেক সুন্দর হয়ে যাবে, এটা একদম গ্যারেন্টি। এটা ভয়টা কাটানোটাই হচ্ছে আসল ব্যাপার। তুমি যদি নিজে নিজের ভয়টাকে কাটিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার খরচ অনেকাংশে কমে যাবে। আমাদের সঙ্গে আমরা শুধুমাত্র একটা জায়গাতেই আটকে গেছি, কি বলতো, যে সবাই নিজের কাজের মধ্যে এমন ব্যস্ত যে এইসব কাজে সময় দিতে পারি না। কিন্তু তোমার হাতে যদি কিছুটা সময় থাকে তাহলে তুমি স্টেপ বাই স্টেপ পর পর এই কাজগুলোকে করে ফেলতে পারবে। ঠিক আমি যেভাবে বলে দিলাম সেভাবে করবে। এরকম ভাবে দিয়ে তুমি ফার্স্ট কোটটা প্রথমে মেরে নিলে। ফার্স্ট কোটটা তোমার উঁচু নিচু হতেই পারে, এটা এমন কোনো বড় ব্যাপার নয়। হ্যাঁ, দেখবে যে যতটা স্মুথ করা যায়, নিজের মতো করে যতটা স্মুথ করা যায়। এবং তুমি যখন টানবে তুমি নিজেই বুঝতে পারবে যে ওর মধ্যে তুমি যে দিয়েছো, তুমি পুট্টিটা কতটা হার্ড হয়েছে নাকি ঠিকঠাক নেই। এটা তুমি নিজেই যখন দেয়ালের মধ্যে টানবে তখন নিজেই বুঝতে পারবে যে কেটে কেটে যাচ্ছে কিনা। যদি কেটে কেটে যায় একটু জল দিয়ে নিলে। এইভাবে করে তুমি ফার্স্ট কোটটা মেরে দিলে। মেরে দেওয়ার পরে যখন সেকেন্ড কোট অ্যাপ্লাই করছো, তখন কি করতে হবে, আগে কিন্তু ফার্স্ট কোটটা করার পর 24টা ঘন্টা সময় দিতে হবে। হাঁক পাক করা যাবে না। প্রথম কোটটা করার পরে অবশ্যই 24 ঘন্টা সময় দেবে, দেয়ালটা শুকাতে দেবে, তারপর আমি সেকেন্ড কোট মারবো। আর যেখানে যেখানে দেয়ালের মধ্যে ড্যাম্প থাকবে আগে কিন্তু অবশ্যই হাইড্রোলক মেরে নেবে, তারপর এই পুট্টি করবে। যদি কোনো দেয়ালের মধ্যে ড্যাম্প থাকে অবশ্যই হাইড্রোলক মেরে নেবে, তাহলে কিন্তু সেই পুট্টিটা আর ফুলে উঠবে না, দেয়ালটা নষ্ট থাকলেও পুট্টির মধ্যে জল টানবে না। হ্যাঁ, আর সেই দেয়ালটা অনেক ভালো হবে। আজ এতটাই। আর এরপর আমি দেখিয়ে দেবো যে পুট্টির দেওয়াল যদি যখন তুমি ঘষবে, কিভাবে ঘষবে, কোন সিরিজ পেপার লাগবে, এবং পুট্টির দেওয়ালটা যদি সুন্দর করে ঘষার সময় আমরা কি কি ভুল করি, সেগুলো কি করে তুমি কভার আপ করবে, সেই সমস্ত বিষয় সম্বন্ধে আমি একটা এর পরের ভিডিওটা আনছি। ভিডিওগুলো দেখতে থাকো এবং খুব তাড়াতাড়ি তোমরাও শিখে যাবে এইসব জিনিসগুলো নিজের বাড়িতে নিজের করার মতো। এটা এমন কোনো বড় ব্যাপার নয়। তোমার কাছে যদি কিছু টাকা থাকে, যদি মনে হচ্ছে আমার কাছে টাকা অল্প আছে, আমি একটা একটা করে দেয়াল করবো, সেটাও তুমি করে উঠতে পারো। কোনো প্রবলেম হবে না। তোমার যদি মনে হয় তুমি করবে, তুমি আমার সাথে থাকো, তোমাকে স্টেপ বাই স্টেপ পর পর আমি শিখিয়ে দেবো। নিজে পর পর বাড়িতে কাজ করতে থাকো। আজকের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো।
সাথে থাকো, আমি সব জিনিস আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দেবো।